বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি 3.2 এই 3.2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করুম। এর আগে আমি এই 3.2 এর অনুসরণের সমস্ত কাজগুলো আমি করে দিয়েছিলাম বন্ধুরা। তোমরা যদি এই কাজগুলোয় কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো। তা আশা করি তাইলে তোমাদের এই অনুসরণী 3.2 এ কাজ যেগুলো আছে এর সমাধান তোমরা পাবা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সামনে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করতে আছে। আমি আজকে 3.2 নিয়ে আলোচনা করুম। তো প্রথমে দেখো আমাদের আছে কি সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। যারা উদাহরণের এই যে অনুসরণী কাজগুলা দেখছো সেখানে সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করতে হয় তার উপরে আমি সুন্দর করে তোমাদের টিউটোরিয়াল তৈরি করে দিছি। তোমরা সেটা দেখলে বুঝবা, আর এখানে যদি সেটা নাও দেখো এখান থেকেও তোমরা দেখলে বুঝবা। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করি। তো এখানে দেখো আমাদের 1 নম্বরে বলছে কি যে ক নম্বর অঙ্ক, একের কতে বলছে যে 9 প্লাস মাইনাস কত 5। এই সংখ্যাটারে আমরা এই সংখ্যা দুইটারে সংখ্যা রেখার সাহায্যে যোগ করুম। তো দেখো বন্ধুরা, আমি এইখানে অঙ্কটা একটু উঠে রাখছি, লেখাটা লেখা রাখছি। আমি জাস্ট তোমাদের বুঝাই দেবো যে আমি কিভাবে এটা করছি। কারণ জানো তো যে বোর্ডে লেখা আসলে টিউটোরিয়াল বানাইতে গেলে অনেক সময় দরকার, আর এই লেখাগুলা মাউস দিয়ে লিখতে হয়, তো যার কারণে একটু সময় নেয়। তো তোমাদের জন্য আরো ভালো কিছু সামনে আসতেছে, তো তখন অবশ্যই আমি লেখা লেখা তোমাদের বুঝাই দেব। এখন আমরা একটু লেখা রাখছি, এখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো প্রথমে লিখছি সংখ্যা রেখার সাহায্যে। এই যে দেখো এখানে বলছি ক নম্বর, একের কতে লিখছি যে সংখ্যা রেখার সাহায্যে 9 প্লাস মাইনাস 6 যোগ করি। এই যে এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে, যে দেখো 9 প্লাস মাইনাস 6, এটাই আমি এখানে উঠেছি যে 9 প্লাস মাইনাস 6 যোগ করি। তা এটা যদি আমি সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে যাই তা আমাকে অবশ্যই আগে সংখ্যা রেখা আঁকতে হবে। আমি দেখছি যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। এখন সংখ্যা রেখা আঁকি, দেখো আমি যদি এইখানে একটু আর একবার সংখ্যা রেখাটা আঁকি, ধরো এটা একটা সংখ্যা রেখা। তা এইখানে আমাদের কি করতে হবে, 9 আর হলো প্লাস মাইনাস 6, এই অঙ্কটারে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তা এইখানে দেখো এই নয় হলো ধনাত্মক মান, আর এই 6 হচ্ছে ঋণাত্মক মান। তো বন্ধুরা, আমরা জানি যে ধনাত্মক মান অর্থাৎ সকল পজিটিভ মান সংখ্যা রেখার ডান দিকে যায়, আর সকল ঋণাত্মক মানগুলা সংখ্যা রেখার বাম দিকে যায়। তা আমি যদি এইখানে এই সংখ্যা রেখাটার জন্য এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে এটার যদি একটু ক্লোজ করে নেই, দেখো এরপরে যদি আমি এইখানে একটা জিরো বিন্দু বসাইলাম, জিরো বিন্দু বসায় দেখো এটা ডান হচ্ছে এদিকে, বাম হচ্ছে এদিকে। তা এইখানে হলো কত, 9 প্লাস 9। তাহলে এইখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে এখানে রাখবা 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে কত, -6, তাহলে বাম দিকে -6, তাহলে -1 -2 -3 -4 -5 -6। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা, দেখো তো আমরা জানলাম যে প্লাসের মান ডান দিকে যায় আর মাইনাসের মান বাম দিকে যায়, বাম দিকে যাবে, এই যে 6 ধাপ পিছনে যাবে।
এইটাই কিন্তু আমি এখানে বন্ধুরা লিখছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা যে প্রথমে সংখ্যা রেখাটা আঁকছি, আঁকার পরে এটার পজিটিভ মানগুলো আমি যে দেখো ডান দিকে লিখছি 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখান থেকে আমরা ডান দিকে কত, শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ, 9 ধাপ আসছি। এরপর বাম দিকে দেখো কত, -6 অর্থাৎ 6 ধাপ গেছি। তাহলে এই যে বাম দিকে 6 ধাপ এসে কত, 9 থেকে 6 বিয়োগ করলে কত, +3 ধাপ থাকে। তিন ধাপ। এখন আমি এখানে একটু লিখছি, দেখো এই লেখাটা অবশ্যই তোমাকে লিখতে হবে যে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে, এই যে দেখো সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে এটা বন্ধুরা 9 ধাপ হবে, 9 ধাপ অতিক্রম করে প্লাস 9 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6 ধাপে পৌঁছাই। তাহলে যোগফল হবে কত, 9 প্লাস মাইনাস কত, 6। তাহলে প্লাস আর মাইনাসে কি হয় বন্ধুরা, নিশ্চয়ই মাইনাস হয়। এই যে দেখো এখানে মাইনাস, তার 9 থেকে 6 বিয়োগ করলে কত, 3। আমাদের কিন্তু দেখো একের ক নম্বর উত্তর কিন্তু শেষ। তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবা, তাহলে দেখবা যে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে তোমাদের অঙ্কটা করা হচ্ছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এর পরের অঙ্কটা দেখো, আমাদের খ নম্বর অঙ্ক বলছি +5 প্লাস মাইনাস কত, 11। তাহলে দেখো তো আমি এইটার উপরে লিখব এখন বন্ধুরা, এইখানে যেভাবে লিখছি এটি এখানে লিখুম, এটা আমি একটু মুছা দিই। এখানে লিখুম কত, 5, এখানে লিখুম 5 প্লাস মাইনাস কত, 11। এখানে আমরা বলুম কি, যোগ করুম, যোগ করি সংখ্যা রেখার সাহায্যে +5 প্লাস মাইনাস কত, 11 যোগ করি। তা প্রথমে আমাকে সংখ্যা রেখা আঁকতে হবে নিশ্চয়ই। তা আমি যদি দেখো এটা মুছা ফেলাই, এটা তো আমার এখন কোনো কাজে লাগতেছে না, এটা আমি মুছা ফেলাইলাম। মুছা এইখানে দেখো আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করতেছি। তোমরা যখন সংখ্যা রেখা আঁকবা তোমরা অবশ্যই স্কেল দিয়ে এইভাবে সুন্দর করে সোজা দাগ দিয়ে লইবা। আমার এখানে একটু আঁকা বাঁকা হইতেছে, কারণ বসুই যে এটা তো হাত দিয়া করতেছি, স্কেল দিয়ে তো করতেছি না। এখন দেখো এই 5 হইলো পজিটিভ মান, মানে ধনাত্মক মান। তাহলে আমি দেখো সংখ্যা রেখার এইখানে আমি 0 বিন্দু দিলাম। 0 বিন্দুতে আমরা জানি যে ধনাত্মক মান কত, ডান দিকে যায়। তো এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখানে রাখবা 1 2 3 4 5। আর ঋণাত্মক মান কত, বাম দিকে যায়। তো ঋণাত্মক এখানে কত, -11। তাহলে তুমি লিখবা -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11।
তাহলে এখন যদি আমি এখানে লিখি, তাহলে কি করলাম, প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে কত 5 ধাপ অতিক্রম করলাম, +5 ধাপে পৌঁছাইলাম, এবং +5 ধাপে পৌঁছাইলাম। এরপর বাম দিকে কত 11 ধাপ, অর্থাৎ শূন্য বিন্দু থেকে বাম দিকে, এই যে দেখো শূন্য বিন্দু থেকে বাম দিকে, তাহলে এইখানে দেখো আমরা বাম দিকে 11 ধাপ আসবো, তো এই যে এইখান থেকে 11 ধাপ আমরা আসতেছি, দেখো এই 11 ধাপ আসে কত 6 এ পৌঁছাইলাম। তাহলে এখন কি লিখবা, যে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় ধাপ, 5 ধাপ, এখানে লিখবা 5 ধাপ। এই যে আমরা 5 ধাপে ছিলাম ডান দিকে, অতিক্রম করে +5 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে কত 11 ধাপ, 11 ধাপ অতিক্রম করে -11 ধাপে পৌঁছাই। তাহলে যোগ হবে কত, যোগফল হবে দেখো 5 +- 11 +- 11, অর্থাৎ এখানে তাহলে কত 11 থেকে 5 বিয়োগ করলে কত 6 -6 থাকে। এটা কিন্তু ছিল বন্ধুরা খ নম্বর উত্তর। তো আশা করি তোমরা খ নম্বর উত্তরটা বুঝেছো। এটা খ নম্বর উত্তর ছিল বন্ধুরা, তোমরা খ নম্বর, এটা ছিল খ নম্বর। এইভাবে তুমি খ নম্বর করবা। এরপর দেখো গ নম্বর অঙ্কটা, এই যে গতে কি আছে -1 -7। দেখো গ নম্বর অঙ্কটা আমি এটা লেখা রাখছি, দেখো এই যে গ নম্বর সংখ্যা রেখার সাহায্যে কি করো -1 + -7 যোগ করি, অর্থাৎ এটা প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যায়। তাহলে এই যে এত, তো প্রথমে কি করবো আমরা একটা সংখ্যা রেখা আঁকুম। এখন দেখো এই মানটা, এই 1টাও মাইনাসের 7টাও মাইনাসের, তা দুইটাই ঋণাত্মক মান, ঋণাত্মক না বন্ধুরা, দেখো তো দুইটাই মাইনাসের মান, তো এই ক্ষেত্রে বাম দিকে যাবে। তাহলে দেখছি দেখো প্রথমে শূন্য বিন্দু থেকে কত, এই যে শূন্য বিন্দু, এই শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে কত 1 ধাপ অতিক্রম করে -1 ধাপে আসবা। এরপরে এই 1 ধাপ থেকে আরো 7 ধাপ অতিক্রম করে কত, তাহলে এই যে -1 থেকে 7 ধাপ, তাহলে 7 ধাপ অতিক্রম করে কত 8 ধাপে পৌঁছাই। অর্থাৎ এটা এরকম, আমি যদি তোমাদের একটু এখানে দেখাই, ধরো এখানে আছে হলো -1, তারপর হলো মাইনাস কত 7, তাহলে দুইটাই মাইনাস, এখানে প্লাস দেওয়া ছিল, এটা এরকম ছিল আমাদের। তাহলে আমি যদি এখানে একটা সংখ্যা রেখা আঁকি, তাই এখানে যেহেতু দুটোটা মানেই মাইনাসের, তো অবশ্যই মাইনাসের মানগুলো কোন দিকে যায়, বাম দিকে যায়। তাহলে এখানে 0 বিন্দু নিবা, 0 বিন্দু থেকে বাম দিকে যাইবা, -1 যাইবা, এই -1 থেকে কি আরো 7 ধাপ বামে যাইবা, তাহলে এই যে -2 -3 -4 -5 -6 -7, এটা একটু বাড়ায় নি, -8। তাহলে প্রথমে কি করছো, শূন্য বিন্দু থেকে এই -1 ধাপ পাইছো, এরপরে আরো 7 ধাপ অতিক্রম করে এভাবে 8 ধাপে এসে পৌঁছাইছো। তাহলে এটাই আমরা এখানে লিখছি, দেখো বন্ধুরা প্রথমে আমরা কি করছি সংখ্যা রেখার সাহায্যে -1
প্লাস মাইনাস 7 যোগ করি, অর্থাৎ এটারে যদি আমরা ভাঙাই তাই প্লাস মাইনাস কত হয়, মাইনাস হয়। এই যে মাইনাস হয়। এরপরে আমরা কি করছি, এটারে দেখো, এখানে আমরা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকছি। আঁকার পরে দুইটা মানে যেহেতু মাইনাসের, তাহলে প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে -1, মানে এক ধাপ অতিক্রম করে -1 ধাপে, এরপর এর থেকে আরো 7 ধাপ অতিক্রম করে বাম দিকে আরো 7 ধাপ অতিক্রম করে কত -8 ধাপে পৌঁছেছি। তাই আমি এটাই লিখছি এখানে, দেখো যে 0 বিন্দু থেকে বাম দিকে এক ধাপ অতিক্রম করে -1 ধাপে পৌঁছাই। তারপর -1 বিন্দুর বাম দিকে আরো 7 ধাপ অতিক্রম করে -8 ধাপে পৌঁছাই। তাহলে এখানে যোগফল হবে কত, দেখো -1 প্লাস -1, তাই প্লাস মাইনাসে মাইনাস, দুইটাই মাইনাস, দুইটা মাইনাস সবসময় কি করতে হয়, যোগ করতে হয়। তা -1 আর -7 যোগ করলে কত, -8 হয়। তো এটা ছিল বন্ধুরা গ নম্বর উত্তর আমাদের। এরপর দেখো গ নম্বর, আমাদের সর্বশেষ অঙ্ক এখানে। গ নম্বরে কি বলছে দেখো, -5 প্লাস 10। তো চলো এটা একটু করি। এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা গ নম্বর লিখি, তাহলে আমাদের অঙ্ক কি, এটা মুছি। অঙ্কটা হচ্ছে -5 প্লাস কত, প্লাস 10, প্লাস 10, সরি এখানে 7 খেয়াল আইছি, এটা মুছা দিই, এখানে লিখবা 10। তাহলে কি করলাম, সংখ্যা রেখার সাহায্যে -5 প্লাস 10 যোগ করি। তো প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকছি, আঁকার পরে এই সংখ্যা রেখাটা আমরা মুছে দিম। এখন আমরা সংখ্যা রেখা আঁকুম। তো এইখানে দেখো সংখ্যা রেখা যদি আমি এইভাবে আঁকি, একটু বাঁকা হইতেছে বন্ধুরা, তোমরা স্কেল দিয়ে আঁকবা। এখানে প্লাসের মান 10 হলো প্লাসের আর 5 হলো মাইনাসের। তা আমি এইখানে একটা 0 বিন্দু দিলাম, দেখো। তো এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এখানে লিখবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর -1, n হলো 5, তাহলে -1, -2, -3, -4, -5। এরপর আমরা সংখ্যা রেখাটা ক্লোজ করলাম। ক্লোজ করলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে শূন্য বিন্দু থেকে প্রথমে কি করছি আমরা, ডান দিকে 10 ধাপ, এই যে 10 ধাপ অতিক্রম করে প্লাস 10 ধাপে পৌঁছেছি, এবং বাম দিকে কত, 5 ধাপ অতিক্রম করে 5 ধাপে পৌঁছাই। তাহলে এটা লিখছি যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে, দেখো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে কত, 10 ধাপ। এখানে লিখছি যে 10 ধাপ অতিক্রম করে প্লাস 10 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 ধাপে পৌঁছাই। তাহলে যোগফল হবে কত, দেখো যোগফল হবে -5 প্লাস কত, 10। তাহলে এখানে প্লাস মাইনাসে -5 আর প্লাস 10, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে বন্ধুরা, 5 থাকে।
আমাদের উত্তর শেষ। আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝেছো। আর যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করে। এরপর দেখো আমরা 2 নম্বর অঙ্ক করব। এখানে আবার তোমাকে বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে। এগুলো খুবই সহজ অঙ্ক। ক নম্বর অঙ্কটা যদি আমি করি, দেখো এখানে 2 এর ক, 2 এর কতে কি বলছে দেখো, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে বলছে। তো এখানে কত আছে দেখো, 11 প্লাস মাইনাস কত 7, 11 প্লাস মাইনাস 7। তো তোমরা সূত্র পড়ছো না, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা হলো যোগের সূত্র বন্ধুরা। যোগ করার সময় এই সূত্রগুলো আমাদের ফলো করতে হয়। তা দেখো এখানে 11 আছে, আর এনে প্লাস কত আছে প্লাস, আর এখানে আছে মাইনাস। তা দেখো তো এখানে প্লাস মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়েছে, তাহলে এখানে মাইনাস দিবা কি, তাই না? এই যে প্লাসে মাইনাসে কত মাইনাস, তাই 11 থেকে 7 বাদ দিলে কত থাকে বন্ধুরা, 4 থাকে। ক নম্বর উত্তর শেষ আমাদের। এরপরে দেখো খ নম্বর বলছে -13 প্লাস প্লাস কত 18। খ নম্বর উত্তর -13 প্লাস প্লাস 18। প্লাসে মাইনাসে এখানে একটা মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। আর এখানে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয় কত 18। তাহলে 18 থেকে 13 বিয়োগ করে কত থাকে বন্ধুরা, 5 থাকে। তাহলে খ নম্বর উত্তরও আমাদের শেষ। এরপরে দেখো গ নম্বর উত্তরে কি বলছে, -1 প্লাস -2 প্লাস -3। গ নম্বর উত্তর -1 প্লাস -2 প্লাস -3। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো সবগুলাই মাইনাস। তাহলে সবগুলা যখন এক জাতীয় রাশি হয় তখন যোগ করতে হয় বন্ধুরা। তাহলে দেখো সবগুলা মাইনাস মানে কত, 2 আর 1 3, 3 আর 3 কত 6। উত্তর শেষ আমাদের গ নম্বর। সবগুলা প্লাস হইলেও যোগ করতে হবে, সবগুলা মাইনাস হইলেও যোগ করতে হয়। এক জাতীয় রাশি হইলে সবগুলা যোগ করতে হয়। এরপরে দেখো -2, ও এখানে আমি একটা অঙ্ক বাকি রয়েছি, -10 প্লাস -19। এটা করা হয়নি বন্ধুরা। এইটা হলো তোমার গহ নম্বর অঙ্ক, এটা সরি আমি এখানে আগে করে হারাইছি। এটা হলো গহ নাম্বার। এখন করুন গ নম্বরটা। দেখো গ নম্বরে কি আছে বন্ধুরা, দেখো তো গ নম্বরে আছে এই যে এটা -10 প্লাস +19, -10 প্লাস +19। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে প্লাস কত +19। তাই 19 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 9 থাকে। গ নম্বর উত্তর শেষ বন্ধুরা। এরপর গহ নম্বরে কি আছে দেখো, গহ নম্বর আছে তোমার গহ তো করছি, উম্ম নম্বর দেখো -2 প্লাস 8 প্লাস -4। গহ নম্বর এটা হলো উম্ম নম্বর, -2 প্লাস 8 প্লাস -4। মেবি এইটাই উত্তর অঙ্ক। -2 প্লাস 8, ও এখানে আসলে একটাই প্লাস দিছে, এটা এখানে দেয়নি, এটা আমরা তাই মুছে দিই। সেটা একবারে মুছা এখানে লিখি, এটা লিখি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, +8 প্লাসে মাইনাসে মাইনাস।
এখন দেখো এইটাও মাইনাসের এইটাও মাইনাসের, তাহলে দুইটা এক জাতীয় রাশিকে কত হয় যোগ করতে হয়, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয়, আর এনে কত +8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত 2 থাকে। এটা ছিল আমাদের উত্তর বন্ধুরা। এটা ক নম্বর অঙ্ক ছিল আমাদের, 2 নম্বর উত্তর শেষ হয়ে গেল। এরপর আসো 3 নম্বরে। 3 নম্বর বলছে যোগ করি। এখানে কত যোগ করতে বলছে 137 এবং -35। দেখো এখানে একটু মুছা দিই আমরা, এগুলো তো আর আমাদের এখন লাগতেছে না, একটু মুছি আমরা, উপরে এখানে করুন। এখানে তিনের কম কত, তিনের কত 137 এবং এমন দেওয়া দেখো 137 এবং কত -35। এটা তো দেওয়া তাই না, দেখো এই যে 135 তিনের, এই যে তিনের কম। এখন যেহেতু আমরা যোগ করুম, তাহলে এখানে কি লিখুন দেখো 137 ওই এবং এর পরিবর্তে যোগ মাইনাস কত 35 যোগ করতে হবে যেহেতু, তাহলে 137 আর প্লাস মাইনাস কত 35, এটা থেকে বিয়োগ করো তো, 5 আছে 7 5 2 এলে 3 এ 3 মিলে গেলে 0, 102। আমাদের 3-এর ক নম্বর উত্তর শেষ বন্ধুরা। এরপর যদি আমি খ নম্বর উত্তরটা এখানে করি, দেখো খতে কি বলছে একটু খেয়াল করো। খত হইল এই যে এটা -52 এবং 52, -52 এবং 52, তাহলে এটা কি হবে -52 হবে, আর হলো প্লাস কত 52। তো দেখো তো প্লাস -52 থেকে +52 বিয়োগ করো, তাহলে কত হইব 0 হইব। খ নম্বর উত্তর শেষ বন্ধুরা। এবার দেখো গ নম্বর উত্তর। গ নম্বর হচ্ছে কত -31, +39 এবং 19। এখানে -31, তারপর হলো কমা 39 এবং হচ্ছে কত 19। এখন এটা যদি আমরা সাজাই, তাহলে দেখো 31 এই কমার পরিবর্তে প্লাস, এখানে কত +39 এবং প্লাস প্লাস কত 19। এখন দেখো এখানে 31 মাইনাসের প্লাসে প্লাসে প্লাস 39, এটা কি 39, হ্যাঁ +39 প্লাস কত 19। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা হলো যোগের বন্ধুরা, আর এইটা হলো বিয়োগের, তাই এই দুইটা যোগ করুম এটা বিয়োগ করুম, তাই এখানে কত 31 আর এখানে 9 9 18 8 হাতে থাকে 1, 4 আর 1 কত 5, তো এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে দেখো 7 থাকে আর 2 থাকে, 1 আর 7 সাথে হলে আর 2, হ্যাঁ 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে,
তো এটা ছিল আমাদের গ নম্বর উত্তর বন্ধুরা। এরপর দেখো আমাদের গ নম্বর উত্তরে কি আছে, -50, -200 এবং 300। -50, কমা -200 এবং 300। তাহলে -50, কমার পরিবর্তে প্লাস, মাইনাস কত 200, কম এবং উঠে দিয়া প্লাস 300। তাহলে দেখো তো -50 প্লাসে মাইনাসে কত, মাইনাস কত 200 আর প্লাস কত 300। এই দুইটা, এই যে 50 আর 200, এই হলো মাইনাসের, 50-এর সাথে 200 দুইটা মাইনাস যোগ করুম, তাহলে কত হইব 250 হইব। আর এটা হলো প্লাসের, তো 300 থেকে 250 বিয়োগ করলে বন্ধুরা কত থাকে, 50 থাকে। এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্কর সমাধান। 3 নম্বর শেষ আমাদের বন্ধুরা। দেখো এখন 4 নম্বর দেখো, 4 নম্বরে আমাদের দুইটা অঙ্ক আছে। আমি যদি -7 প্লাস -9, তো যদি আমি লিখি এখানে দেখো 4 নম্বরের -7 প্লাস -9 নিচে লিখি বন্ধুরা। -7 প্লাস -9। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করে, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। এরপর হলো +4 + 16, +4 + 16, এটা কি 16? তাহলে প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, +4 + 16। দেখো এখানে এই দুইটা হলো প্লাসের আর এই দুইটা হলো মাইনাসের, তাই প্লাসেরটা প্লাস করুম আর দুইটা মাইনাস, যেহেতু এই দুটো প্লাস করুম, তাহলে 9 এর সাথে কত হয়, 16 হয়। আর এখানে 16 কত হয়, 20 হয়। তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত থাকে বন্ধুরা, 4 থাকে। উত্তর শেষ আমাদের, 4-এর ক শেষ উত্তর। এরপরে দেখো আমরা 4-এর খ করুম। 4-এর খতে আছে কত, 37 প্লাস -2। আমি 4-এর খটা এখানে করি, দেখো অন্য সরে জায়গা নাই, এটা একটু করি। 4-এর খ কত আছে, 37 প্লাস -2। এখান থেকে উঠে আনি, দেখো 37 প্লাস -2, এরপরে কত আছে, প্লাস -65 প্লাস আছে কত, প্লাস -8। তাহলে এখানে 37 প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8 করে কি ঠিক আছে?
এখন দেখো এগুলা একটা হইলো প্লাসের, এই যে এটা হইলো প্লাসের আর বাকি সব হচ্ছে মাইনাসের। তা আমরা এখানে প্লাসেরটা যেরম আছে এরমই রাখি আর সবগুলা মাইনাস এক জায়গায় যোগ করে আনি। তাহলে 8 আর 5 13, 13 আর 2 কত হয়? 15 আর 5 হাতে থাকে 1, 6 আর 1 কত? 7। তাহলে মাইনাসের সাইন বড় এখানে, দেখো 7 থেকে 15 বিয়োগ করলে কত থাকে? 8 থাকে। আর 4 থেকে 3 আর 1 4, 4 আছে 7 পাইম 3 হইলে। তো এটা ছিল বন্ধুরা আমাদের কত সাইডের খ নাম্বার অঙ্ক। এখানে লেখা দেই সাইডের খ। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো। তো এই অধ্যায় আমাদের শেষ হয়ে গেল বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।